আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল বলবো কি অনেক স্পেশাল। কখনো ভাবিনি যে এই স্বপ্নটা সত্যি হবে। তাহলে কেন স্পেশাল পুরো পুরো ভিডিওটা দেখো। দেখো এখানে প্রোগ্রাম হবে আমাদের আগরতলা আস্তাবলের মাঠে। তো এখানে সবকিছু রেডি করা হচ্ছে রাতের প্রোগ্রামের জন্য। তো প্রোগ্রামটা কি, কে আসবে তোমাদেরকে বলবো একটু পরে, তোমরা পুরো পুরো ভিডিওটা দেখো। একজন বড় সিঙ্গার শিল্পী আসবে, যাকে দেখার জন্য সবাই স্বপ্ন দেখে অপেক্ষা করে। তাহলে আজকে আমাদের ত্রিপুরায় ফার্স্ট টাইম আসবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, 5টার উপরে 6টা বাজে, যাচ্ছি। দেখো এত লোক, মানে কি বলবো, মানে অনেক লোক। এর আগের থেকেও মানুষ লাইনে দাঁড়িয়েছিল। মাঠের ভিতরে গিয়ে দেখি পুরো মাঠ ভর্তি লোকে। আর আমাদেরও টিকিট পেয়েছি আমরাও। তো আমরা এখন যাচ্ছি, দেখো কত বড় লাইন। আর এর আগেই মাঠ ভর্তি হয়ে গেছিল এই মানুষটাকে দেখার জন্য, অনেক দূর থেকে সবাই এসেছে। আর এই শিল্পীটা আমাদের ত্রিপুরা ফার্স্ট টাইম এসেছে। দেখো পেছনে একদম গ্যালারি, এখন তো তবু কিছু ফাঁকা আছে, একটু পরে পুরো ভর্তি হয়ে গেছে। আর যে রাস্তাটা দিয়ে হেঁটে এসেছিলাম না, এটা পুরো ভর্তি ছিল। যারা টিকিট পায়নি, মাঠের থেকেও বাইরের থেকেও লোক ছিল, এত লোক হয়েছিল। মানে এই দিনটা আমারও খুব স্পেশাল। আর আমি ভাবিনি কখনো এত কাছের থেকে, এত সামনের থেকে মানুষটাকে দেখতে পারবো। তো প্রথমে প্রোগ্রাম করছে, গান গাচ্ছে এখানে হচ্ছে সুরভি দেববর্মা। তোমরা চেনো কি না বলো তো, সবাই কমেন্টে জানাবে। যে সুরভি দেববর্মা ইন্ডিয়ান আইডল 4-এ ফার্স্ট হয়েছিল, প্রথম ফিমেল সিঙ্গার। আর সুরভি দেববর্মা ত্রিপুরার মেয়ে আর কি। তো প্রথমে সুরভি দেববর্মা গান গাইছে। আর তারপরেই 8টার সময় আসবে হচ্ছে ওই স্পেশাল মানুষটা, শিল্পী সিঙ্গার যাই বলো, যার আমি অনেক বড় ফ্যান। আমি কেন, পৃথিবীর অনেক মানুষই অনেক বড় ফ্যান। সবাই তাকে দেখার জন্য অনেক স্বপ্ন দেখে, তেমনি আমিও স্বপ্ন দেখেছি, কিন্তু ভাবিনি কখনো যে এটা সত্যি হবে। ওই দিন 14 তারিখ ছিল, ওই দিনে ওই স্বপ্নটা আমার সত্যি হয়েছে। শনিবার ছিল। তো দেখো কত লোক, আর লাইটিং কি সুন্দর, মানে সেট আপটাও কি সুন্দর। আর দেখো কত লোক এসেছে, মোবাইলের লাইটগুলি দেখো, পেছনের দিকটা দেখো, মানে কি বলবো, এত সুন্দর দৃশ্য। আর যে মানুষটার জন্য সবাই অপেক্ষা করছে, কিছুক্ষণ পরেই চলে আসবে স্টেজে। তোমরাও দেখতে থাকো ওই স্পেশাল মানুষটাকে। আর বলার উচ্চারণ যে আমরা আপনাকে ভালোবাসি। আপনারা যারা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিন। শিল্পী এটা দেখতে দেখতে মঞ্চে উঠবেন এবং তিনি আগরতলাকে, ত্রিপুরাকে, গোটা পৃথিবীর দরবারে আজ অন্যভাবে মেলে ধরবেন আমরা নিশ্চিত। It is with immense pride and excitement that I am announcing her name, and she is none other than one and only the খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। যেমন মোবাইলে দেখতাম ওই সিঙ্গারকে, গানের গলা এত সুন্দর, মনে হয় স্বয়ং সরস্বতী। তেমনি সামনাসামনি যখন গানের গলা শুনেছি, মানে সেম টু সেম, এত সুন্দর, মানে আরও ভালো লেগেছে। তাহলে বলে দিই ওই স্পেশাল মানুষটাকে। ওই স্পেশাল মানুষটা হচ্ছে শ্রেয়া ঘোষাল। তো ওই দিন আমাদের ত্রিপুরা ফার্স্ট টাইম এসেছিল। আর এখানে দেখো এখন একটু পরে স্টেজে আসবে। আর আমরা সবাই দেখো কত মানুষ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওয়েলকাম করছি ম্যামকে। আর দেখো ম্যামের একটা ভিডিও চালিয়েছে, এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো ওই মোমেন্টটা, মানে আমি বলে বোঝাতে পারবো না ওই ফিলিংটা। মানে সবাই পাগল হয়ে গেছিল, এত লুক হয়েছে কি বলবো। লাস্টে দিয়ে তো এমন হয়েছে গেটও ভেঙে ফেলেছে লোকে। দেখেছো, এই একটা সাউন্ড শুনেই মনের ভিতরটা কিভাবে কেঁপে উঠলো। এত সুন্দর গলা, মানে গলার আওয়াজ কি বলবো, বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার ভিডিওটা দেখবে তারাও কমেন্টে জানাবে তোমাদের ফেভারিট সিঙ্গারকে, প্লিজ কমেন্টে জানাবে। আর শ্রেয়া ঘোষালকে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে। ম্যামের এন্ট্রিটা এত দারুণ হয়েছে, এত স্পেশাল হয়েছে, মানে এত সুন্দর হয়েছে কি বলবো। দেখো তোমরাই দেখো, মানুষ এত লোক।
জানি না আর কখনো দেখার সুযোগ পাবো কি না, আর কখনো ম্যাম ত্রিপুরায় আসবে কি না। ম্যাম তো বলেছে ত্রিপুরায় এসে অনেক ভালো লেগেছে। আর আমরা সবাই এই ফার্স্ট টাইম ম্যামকে দেখেছি, সবাই মানে পাগল হয়েছিলাম ম্যামকে দেখার জন্য। যখন মোবাইলে দেখতাম তখন ভাবতাম, বলতাম কখনো কি ম্যামকে দেখতে পাবো সামনে থেকে। ফাইনালি আমার ড্রিমটা কমপ্লিট হইলো। ভিজিট টু ত্রিপুরা, টু আগরতলা। আর কি সুন্দর জায়গা, এত সুন্দর লোক, মানে আমি কেন এত বছর পরে আসলাম আমি বুঝতে পারছি না। অনেক আগে আসা উচিত ছিল, কিন্তু আজকে যে আমি এত বড় একটা অপরচুনিটি পেয়েছি জীবনে, টু কাম টু অল অফ ইউ, টু সিং ফর অল অফ ইউ, আই ক্যানট। আর ওই দিনটা ত্রিপুরার And I wanted to sing one in this one also. Come on, let's make some noise for this. Come on. আর অনেক গান ম্যামের গানে সবাই হারিয়ে গেছে, এত সুন্দর গানের গলা, মনে হচ্ছে স্বয়ং সরস্বতী মা আছে ওনার মধ্যে। Me, all my band members, everyone we have traveled here, we are having a blast, and I really want to thank the people why it is such a special day. Of course, एक जोरदार तालियां बनती है हमारे टूरिज्म प्रोमो फेस्ट 2024 के लिए. May this happen every year. This is a great start, and I'm really happy. Tripura should be on the world map and celebrated for its beauty, for its beautiful nature. আর ম্যাম যখন কথা বলে তোমরা তো শুনতেই পাচ্ছ, একটু একটু ভিডিও ক্লিপ দিয়েছি। একদম কথাগুলিও যেমন এক সুরের মধ্যে, এত সুন্দর গলার সাউন্ড, এত সুন্দর কথা, কি বলবো। আর দেখো এটা আমার ভাইয়ের বউ গেছে, তো আমরা এক জায়গায় গেছি, কোনো সাউন্ড আসছিল না, নেটওয়ার্ক আসছিল না, ছিল কেউ কাউকে ফোন করে পাচ্ছিল না, নেটওয়ার্কই ছিল না, তার জন্য কারোর সঙ্গে কারো যোগাযোগ ছিল না। তো আমার তো এই দিনটা খুব ভালো কেটেছে, মানে ওই রাত্রটা। আর 12টা পর্যন্ত মনে হয় প্রোগ্রাম হয়েছে, আমি 12টার আগে এসে পড়েছি। আর এত এটা মাঠের থেকেও, মাঠের বাইরে, গেটের বাইরে এর থেকে বেশি লোক হয়েছে, সবাই ডান্স করছে, গান গাইছে, ম্যামের সঙ্গে সঙ্গে সবাই গলার সুর মিলাচ্ছে। আর এটা আমি বলে বোঝাতে পারবো না, যারা যারা গেছে তারাই জানে। আর ফিলিংটা তোমাদের সাথেও কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে এটাও কমেন্টে জানাবে। আমি যতটুকু পেরেছি একটু একটু ভিডিও করে নিলাম, আর কিছু ভিডিও তোমাদের তোমাদের সাথেও তাই শেয়ার করে নিলাম, আমার ফিলিংসটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার সাথে সাথে তোমরাও দেখো কত লুক হয়েছে, দেখো দেখেই বুঝতে পারবে কত লুক হয়েছে। আর মানে কি বলবো, তোমাদের এখানে গিয়েছেন কিনা ম্যাম কমেন্টে জানাবে, আর আমার ভিডিওগুলি কেমন লাগে এটাও কমেন্টে জানাবে। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, বড় হলেও পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তোমাদের ভালো লাগবে আশা করি। তো এখন গানটা একটু শুনো। এক জোরদার তালি অনারেবল মিনিস্টার সুশান্ত চৌধুরীর জন্য অফ ত্রিপুরা ট্যুরিজম। এক তালি হলো জবরদস্ত। One of the melodious voice of our time, Shreya Ghoshal. একবার তাকিয়ে দেখুন কি অভিনব একটি দৃশ্য তৈরি হয়েছে, কি দুর্দান্ত একটি মুহূর্ত রচিত হয়েছে এই ময়দানে। এবং সামাজিক মাধ্যম থেকে শুরু করে ছবিতে ছবিতে যখন 6 লাখ হবে এই মুহূর্তগুলো, আমরা বলতে পারবো আমরা আলো দিয়ে, আমাদের উষ্ণতা দিয়ে, আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে শিল্পীকে বরণ করেছি। This is a beautiful moment for all of us, ladies and gentlemen. ভালোবাসি, তিনি আগরতলাকে মনে রাখবেন, তিনি আমাদের এই স্বাগত জানানোর পন্থাটিকে মনে রাখবেন। তো ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে না, আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর দেখো বাড়ি যাওয়ার সময় লোক দেখো, মনে হচ্ছে না রাত্র 11টা 11:30 বাজে, এত লোক। আর প্রোগ্রাম আরও হয়েছিল, কিন্তু আমি বাড়ি চলে গেছি, গুনগুনকে রেখে এসেছিলাম। তো আজকের জন্য টাটা।